মোমেন্টাম এডুকেশনের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগতম। আজকে আমরা শিখব নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অষ্টম অধ্যায়ের উপপাদ্য 19। এবং উপপাদ্য 19 হলো মূলত উপপাদ্য 18-এরই একটি বিপরীত উপপাদ্য। তো এখানে আমরা শিখব হলো যে একটা বৃত্তের কেন্দ্র হতে সমদূরবর্তী সকল জ্যা পরস্পর সমান। তো বিগত ভিডিওতে আমি একটা বৃত্তে আসলে কতগুলো সমান জ্যা আঁকা সম্ভব সেই বিষয়ে একটা তথ্য দিয়েছিলাম। তো এখানেও কিন্তু সেটাই অ্যাপ্লিকেবল, যে একটা বৃত্তে সমান সমান দূরে অসংখ্য জ্যা থাকতে পারে, কিন্তু আমরা প্রতিনিধিত্বকারী মাত্র দুইটা জ্যা দিয়ে এই উপপাদ্যটা আর কি প্রমাণ করব। তো প্রথমত আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো কন্ডিশনাল স্টেটমেন্টের রূপান্তর। তো আমরা যদি সেভাবে একটু চেষ্টা করি তাহলে ব্যাপারটা হবে যে যদি কোনো বৃত্তের কেন্দ্র থেকে সমান সমান দূরে কিছু জ্যা আঁকা হয় তাহলে ওই জ্যাগুলো পরস্পর সমান। তো এখন আমরা আমাদের প্রেমিস অংশ থেকে আমরা একটা ছবি অঙ্কন করব, একটা ফিগার তৈরি করব। তো আমাদের ফিগারটা প্রথমে একটা বৃত্ত আঁকতে হবে অবশ্যই, এবং এই বৃত্তের একটা কেন্দ্রবিন্দু থাকবে যার নাম আমরা দিতে পারি ও। যেহেতু বলা হচ্ছে যদি কেন্দ্র থেকে, তো অবশ্যই কেন্দ্র এখানে আসবে। এখন কেন্দ্র থেকে সমান সমান দূরে, তো আমি কেন্দ্র থেকে একটা দূরত্ব এই এবং সমান আর একটা দূরত্ব আমি আঁকার চেষ্টা করছি। তো এখান থেকে সমান সমান দূরে এই একটা দূরত্ব, এই একটা দূরত্ব, আমরা কি করব, দুটি জ্যা আঁকবো। যদিও আমাদের অসংখ্য জ্যায়ের কথা বলা হচ্ছে, কিন্তু আমরা মাত্র দুটো প্রতিনিধিত্বকারী জ্যা দিয়ে উপপাদ্যটা প্রমাণ করব। তো এখন এখান থেকে আমার এই যে দূরত্বের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আমার একটা জ্যা আঁকতে হবে। একইভাবে এর সাথেও 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আমার আরেকটা জ্যা আঁকতে হবে, কারণ আমরা জানি দূরত্ব মানেই হলো সেখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকবে। তো এই যে জ্যাটা, এই দূরত্বটার নাম আমরা যদি দিই পি ও পি, আর এটার নাম যদি আমরা দিই ও কিউ, এবং এই যে জ্যাটা, এই জ্যাটার আমরা নাম দিতে পারি এ বি, এটার নাম দিতে পারি সিডি। তো এখন আমাদের প্রেমিস অনুযায়ী আমরা কিন্তু ছবিটা এঁকে ফেলছি। এখন আমাদের কি প্রমাণ করতে হবে, এই জ্যা দুটো পরস্পর সমান, অর্থাৎ ওপি সমান সমান ও কিউ হলে এবি সমান সমান সিডি। তো আমাদের মূলত প্রমাণ করতে হবে এবি এবং সিডি পরস্পর সমান। তো একইভাবে আমরা আমাদের যে মেথড, এখন সেই মেথড অনুযায়ী আমরা আগাবো। প্রথমে আমরা প্রেমিস কনক্লুশনে এটাকে ডিভাইড করে ফেলছি সাধারণ নির্বাচনকে। যদি কোনো বৃত্তের কেন্দ্র থেকে সমান সমান দূরে কিছু জ্যা আঁকা হয় তাহলে প্রমাণ করতে হবে ওই জ্যাগুলো পরস্পর সমান। তো আমরা এখন বিশেষ নির্বাচনে রূপান্তর করার চেষ্টা করব। তাহলে ব্যাপারটা এমন হবে, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, সেখানে ও কিউ এবং ওপি দুটি সমান দূরত্ব, এবং কেন্দ্র থেকে ও কিউ দূরত্বে অবস্থান করছে এবি জ্যা এবং ওপি দূরত্বে অবস্থান করছে সিডি জ্যা। তাহলে প্রমাণ করতে হবে যে এবি জ্যা এবং সিডি জ্যা পরস্পর সমান। তো যেহেতু এটা সব ক্ষেত্রেই সেম, একই ভাবে আমরা কিন্তু বিশেষ নির্বাচনটা তৈরি করি, যেখানে আমরা লিখছি না, আমরা সরাসরি প্রমাণে চলে যাই বা পরিকল্পনায় চলে যাই। তো পরিকল্পনা অংশে আমাদের এখন কি করতে হবে, একটি সামঞ্জস্যপূর্ণ থিওরি তৈরি করার চেষ্টা করতে হবে। তো যেহেতু এবি এবং সিডি এই দুইটি অংশ, এই দুইটি অংশকে সমান করতে হবে, এবং সমান করতে গেলে অবশ্যই আমরা জানি যে এখানে যে থিওরিটা সব থেকে কার্যকর সেটা হলো সর্বসমতা। কিন্তু কথা হলো, আমরা যদি এবি নিয়ে একটা ত্রিভুজ তৈরি করি এবং সিডি নিয়ে একটা ত্রিভুজ তৈরি করি, তাহলে সেই ত্রিভুজ কিন্তু সর্বসম করার জন্য পর্যাপ্ত তথ্য আমাদের কাছে থাকবে না। এজন্য আমরা কি করব, আমরা এখানে একটা হিডেন কনক্লুশন তৈরি করব, কারণ আমাদের ওই যে থিওরিটা ব্যবহার করলে এখানে আমরা সর্বসম করতে পারি না। আপনারা একে দেখতে পারেন যে আমি যদি এই দুটো যোগ করে দিয়ে এবি দিয়ে একটা ত্রিভুজ তৈরি করি এবং এভাবে, এবং আবার এদের যোগ করে দিয়ে আমি যদি সিডি দিয়ে আর একটা ত্রিভুজ তৈরি করি, এই যে প্রজাপতি শেপের দুইটা ত্রিভুজ তৈরি হইলো। তো এই দুইটা ত্রিভুজ কিন্তু আমরা কোনোভাবেই সর্বসম প্রমাণ করতে পারি না, কারণ আমাদের কাছে কোনো তথ্য নাই এই ত্রিভুজগুলো সম্পর্কে। আমাদের কাছে ও কিউ নিয়ে তথ্য আছে, ওপি নিয়ে তথ্য আছে, এই যে এরা যেহেতু দূরত্ব এখানে লম্ব উৎপন্ন হয় তা নিয়ে তথ্য আছে। তো আমাদের কিন্তু এই টোটাল ত্রিভুজ নিয়ে কোনো তথ্য নাই। তো আমরা এই জন্য কি করছি, আমরা কিন্তু এখানে এই থিওরিটা ব্যবহার করতে পারছি না। তো এই মুহূর্তে আমরা কি করব, আমাদের রুলস অনুযায়ী
আমরা কি করব, এখানে হিডেন কনক্লুশন তৈরি করার চেষ্টা করব। তো এখানে কি হিডেন কনক্লুশন তৈরি করা যেতে পারে, যে কি করলে আসলে এ বি এবং সিডি এটা সমান প্রমাণ হবে। এটাই হলো আমাদের হিডেন কনক্লুশন, যে কি করলে সহজে এ বি এবং সিডি সমান প্রমাণ করা যেতে পারে। তাহলে কি করলে, আমরা যদি একটু ভালোভাবে চিন্তা করি এবং উপপাদ্য 18 নলেজ যদি আমাদের থাকে, আমরা জানি যে এ কিউ আর সিপি এরা কিন্তু এ বি এবং সিডি এর অর্ধেক। তো আমরা যদি কোনোভাবে প্রমাণ করতে পারি যে এ কিউ এবং সিপি এরা পরস্পর সমান, তাহলে আমরা কিন্তু সহজেই বলতে পারবো যে আমাদের মূল কনক্লুশন অর্থাৎ এ বি এবং সিডি পরস্পর সমান। তো এখন আমরা হিডেন কনক্লুশনের জন্য আবার সামঞ্জস্যপূর্ণ থিওরি ক্রিয়েট করার চেষ্টা করব। তো কি থিওরি এখানে ক্রিয়েট করা যায়, তো রুল অনুযায়ী আমরা যেহেতু আবারও এ কিউ এবং সিপি দুইটা রেখাংশ এবং এদের সমান করতে গেলে সব থেকে কার্যকর থিওরি হলো সর্বসমতা। এবার এই জন্যই কিন্তু আমরা এও এবং সিও আবারও যোগ করে দেব, যাতে করে এ কিউ নিয়ে একটা ত্রিভুজ তৈরি হয় এবং সিপি নিয়ে একটা ত্রিভুজ তৈরি হয়। তো আমাদের ত্রিভুজ তৈরি হয়ে গেল। আমরা এখন লিখব অঙ্কন। তো অঙ্কনে আমরা বলবো এ কমা ও এবং সি কমা ও যোগ করি। তো আমাদের অঙ্কন কমপ্লিট। এখন আমরা কি করব, প্রমাণে গিয়ে অবশ্যই আমরা এই দুইটা ত্রিভুজকে সর্বসম করার চেষ্টা করব। তো আমাদের প্রমাণ অংশে প্রথমে আমরা ত্রিভুজ দুটোর নাম লিখব, ত্রিভুজ এও কিউ ও ত্রিভুজ সিওপি। তো এখন এই দুইটা ত্রিভুজের মধ্যে কি কি সমান দেখানো যেতে পারে। প্রথমত এও এবং সিও আমরা এদেরকে সমান বলতে পারি, কারণ এরা একই বৃত্তের ব্যাসার্ধ, এবং আমরা এই পর্যন্ত যতগুলো উপপাদ্য শিখেছি প্রত্যেকটাতেই কিন্তু এই লজিকটা আমরা সব জায়গায় কমন ব্যবহার করতে পেরেছি, যে একই বৃত্তের ব্যাসার্ধ। তো এটা ভুলে গেলে চলবে না, এটা কিন্তু আমাদের সবসময় মাথায় থাকবে যে এও এবং সিও এরা হলো একই বৃত্তের ব্যাসার্ধ। তো একটা তথ্য আমরা পেয়ে গেলাম। এবার দ্বিতীয় তথ্য হিসেবে আমরা বলতে পারি এখানেও 90 ডিগ্রি আছে, এখানেও 90 ডিগ্রি আছে। তো কোণ এ কিউ ও সমান সমান কোণ সিপিও, তো উভয়ে 90 ডিগ্রি। এবং অনেকের মনে প্রশ্ন আসতে পারে এখানে 90 ডিগ্রি প্রসঙ্গটা কোথা দিয়ে আসলো। আবার একটু মনে করিয়ে দিই, যেহেতু এরা দূরত্ব হতে গেলে অবশ্যই সেখানে 90 ডিগ্রি থাকাটা বাঞ্ছনীয়। তো আর একটা তথ্য আমাদের প্রয়োজন, সেখানে আমরা কি বলতে পারি, আমাদের কিন্তু প্রেমিসেই এবার বলা আছে যে এই দূরত্ব দুটো পরস্পর সমান। তাহলে আমরা কিন্তু বলতে পারি ও কিউ এবং ওপি পরস্পর সমান। তো ও কিউ সমান সমান ওপি। এবং কেন আমরা বলছি যে ও কিউ আর ওপি সমান, কারণ হলো এটা আমাদের দেওয়াই আছে, আমাদের প্রেমিসে দেওয়া আছে। তো আমরা এই জন্য কারণ হিসেবে দেখাবো যে এটা দেওয়া আছে। আমাদের তিনটা তথ্য কমপ্লিট। এখন আমরা বলতে পারবো অতএব ত্রিভুজ এও কিউ সর্বসম ত্রিভুজ সিওপি। তো এভাবে কিন্তু আমরা আমাদের হিডেন কনক্লুশনটা প্রমাণ করে ফেলবো এখনই, যে অতএব এ কিউ সমান সমান সিপি। এখন এখান থেকে আমরা এ বি আর সিডিতে পৌঁছাবো কিভাবে, এটা খুবই সহজ। আমরা উভয় পক্ষে 2 দ্বারা গুণ করে দিব, যে এ কিউ আর সিপি যদি সমান হয় তাহলে 2AQ এবং 2CP এটা কিন্তু পরস্পর সমান হবে। এখন কথা হলো 2AQ এর পরিবর্তে আমরা যে লিখব যে 2AQ মানে হলো AB এবং 2CP হলো CD। এটা আমরা যে লিখছি তার মানে অবশ্যই আমরা এটা মেনে নিচ্ছি যে AQ হলো AB এর অর্ধেক, কিন্তু আমাদের কাছে কিন্তু কোনো প্রমাণ নেই বা এস্টাবলিশমেন্ট নাই যার ভিত্তিতে আমরা বলবো যে এরা পরস্পর দ্বিগুণ, বা AQ এর দ্বিগুণ হলো AB, বা AQ এবং BQ পরস্পর সমান, বা কিউ মধ্যবিন্দু, এর কিন্তু কোনো এস্টাবলিশমেন্ট নাই। তো আমরা যদি এখন AQ এর পরিবর্তে AB লিখি এবং 2CP এর পরিবর্তে CD লিখি, তাহলে আমাদের এখানে একটা সাইড নোট অ্যাড করতে হবে, যেখানে আমরা কি বলবো যে ওই যে উপপাদ্য 17 থেকে আমরা যেটা শিখে আসছি, 17 এর বিপরীত উপপাদ্য, সেটা হলো যে কেন্দ্র থেকে আমরা যদি লম্ব আঁকি তাহলে সেই লম্ব কোনো একটা জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। তো আমরা কিভাবে বলবো এটা, যে যেহেতু OQ
লম্ব এবি এবং ওপি লম্ব সিডি, সেহেতু টু এ কিউ সমান সমান হলো এবি এবং টু সিপি সমান সমান হলো সিডি। তো আমরা এইভাবে কিন্তু সাইড নোট ব্যবহার করে আমরা এটার এস্টাবলিশমেন্ট তৈরি করতে পারি এবং আমাদের উপপাদ্য এখানে প্রমাণিত। তো আশা করছি যে আমাদের মেথডগুলো ব্যবহার করে আমরা কিন্তু সময়ের সাথে সাথে উপপাদ্যগুলো আরো সুন্দর করে প্রমাণ করার যে পদ্ধতি সেটা আমরা আরো ভালো করে শিখতে পারছি এবং পরবর্তীতে আমরা পরের উপপাদ্যগুলোতে যাব। এখন আমরা 8.1 যতগুলো উপপাদ্য ছিল আমরা আর কি কমপ্লিট করে ফেলছি। এখন আমরা 8.2 এর উপপাদ্যগুলো পরের ভিডিওতে শিখবো। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিও।